আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে অনয় ও ফাংশন। আর অনয়ের ইংরেজি হচ্ছে রিলেশনস, ফাংশন হচ্ছে ফাংশন। ওকে, আচ্ছা তো চলুন আমরা আলোচনায় চলে যাই। আচ্ছা, প্রথমেই দেখেন আমরা একেবারে মূল কয়েকটা কথা প্রথমে দেখব, যে সরাসরি অঙ্কে না গিয়ে একটু মূল কথা, যে অনয়টা কি, রিলেশনটা কি। খেয়াল করেন আপনি অনয় বা রিলেশন, অনয়টা হয়তো অনেকে বুঝতে পারেন না, কিন্তু রিলেশন শব্দটা কিন্তু বুঝতে পারেন, যেটা সম্পর্ক, তাই না? সম্পর্ক আছে। সম্পর্কটা কি ধরনের? গণিতে অনয় বলতে বোঝায় দুই বা ততোধিক পরিমাণ রাশি ও চলকের মধ্যে সম্পর্ক। সম্পর্ক তার মানে সম্পর্ক। রিলেশন মানে সম্পর্ক, এটা তো বোঝা নেই যে অমুকের সাথে অমুকের রিলেশন সম্পর্ক। আচ্ছা, এটি সাধারণত এমন একটি সম্পর্ক যা একটির মান পরিবর্তনের সাথে অন্যটির মান কিভাবে পরিবর্তিত হয় তা ব্যাখ্যা করে। উদাহরণস্বরূপ যদি বলি যে এক্স ও ওয়াই এর মধ্যে অনয় আছে, অনয় আছে প্রেম আছে, রিলেশন আছে, সম্পর্ক আছে, তাহলে বুঝায় যে ওয়াই এর মান এক্স এর মানের উপর নির্ভর করে। যেমন আমি যদি এই সমীকরণটা চিন্তা করি, খেয়াল করেন যে ওয়াই ইকুয়াল 2x প্লাস 3, খেয়াল করেন তাহলে আপনি দেখেন এক্স এর মানের সাথে সাথে কিন্তু ওয়াই এর মানটা পরিবর্তিত হবে। আপনি যদি এক্স এর মান মনে করেন, যদি এক্স এর মান 1 ধরেন, এক্স এর মান যদি 1 ধরেন, তাহলে 2 এর সাথে 1 গুণ, তাহলে 2 কে 2 সাথে 3 যোগ 5 হচ্ছে, তখন ওয়াই এর মানটা 5। আপনি যদি এই এক্স এর মানটা 2 ধরেন, তাহলে 2 দুগুণে 4, 3 এর 7 হচ্ছে, তখন এটার মান 7 হচ্ছে। এইভাবে কিন্তু পরিবর্তিত হবে। এই কথাই কিন্তু বলছে। দেখেন কি বলছে, যে যা একটির মান পরিবর্তনের সাথে অন্যটির মান কিভাবে পরিবর্তিত হয় তা ব্যাখ্যা করে। বুঝতে পেরেছেন এই জায়গাটা? আচ্ছা, এখন আসেন যে অনয় বা সম্পর্ক কিভাবে আমরা, এই যে এখানে আরেকটা কথা আছে কি, এখানে এক্স বাড়লে ওয়াইও বাড়বে, এটি একটি রেখীয় অনয়ের উদাহরণ। আচ্ছা, খেয়াল করেন রেখীয় বা হচ্ছে লিনিয়ার রিলেশনশিপ, এখানে অনেকগুলো কিন্তু সম্পর্কের কথা বা অনয়ের কথা বলা হয়েছে, কিন্তু আমরা এই প্রকারভেদ থেকে আসলে চাকরি পরীক্ষা আসবে না, জাস্ট হচ্ছে একটু মানে আপনাদের জানার জন্য, যে একটু জানলাম, ঠিক আছে, আর কিছু না। রিলেশন কত প্রকার বা হচ্ছে অনয় কত প্রকার, এগুলো কিছুই আসবে না, বা অনয় থেকে খুব বেশি প্রশ্ন ডিপলি আসবেও না চাকরি পরীক্ষায়। এটা মানে একটু অ্যাডভান্স লেভেলের। আজকের আলোচনাটা কিন্তু একটু অ্যাডভান্স লেভেলের। আমি বলে রাখি, যারা মূলত হচ্ছে নবম দশম গ্রেডের চাকরি পরীক্ষা ফাইট করবেন, যারা দুর্বল আছেন তারা কিন্তু খুব বেশি হতাশ হবেন না। হ্যাঁ, আজকে একটু অ্যাডভান্স লেভেল আলোচনা, এগুলো হচ্ছে উচ্চতর গণিতের আলোচনা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইটা জাস্ট হচ্ছে আমরা একটু জানার জন্য, যে কয়েক ধরনের অনয় বা সম্পর্ক রেখেছি আমরা, যে রেখীয় অনয়, তারপর হচ্ছে অরেখীয় অনয়, অনুপাত বা সমানুপাতিক, তারপর হচ্ছে ব্যস্তানুপাতিক। এগুলো জাস্ট একটু আপনাদেরকে একটু উদাহরণস্বরূপ জানাই রাখলাম। ওকে, আচ্ছা, এরপর আসেন যে ফাংশনটা কি। ফাংশনটা কি? অনয়ের ফাংশনটা মানে একই চ্যাপ্টার আলোচনা, তো কাছাকাছি, প্রায় কাছাকাছি। হয়তো আপনি মানে অনেক ক্ষেত্রে মানে পার্থক্যই করতে পারবেন না, এতটাই কাছাকাছি। ওকে, খেয়াল করেন যে একটু আগে আমরা কিন্তু অনের ক্ষেত্রে সেম উদাহরণটা কিন্তু দেখেছি, ফাংশনের ক্ষেত্রে কিন্তু সেম উদাহরণটা। খেয়াল করুন কি বলছে, ফাংশন হলো এমন একটি নিয়ম বা সম্পর্ক যেখানে প্রতিটি ইনপুট বা ডোমেইন থেকে ঠিক একটি নির্দিষ্ট আউটপুট বা কোডোমেইন পাওয়া যেতে পারে। খেয়াল করেন এই যে আপনি যদি এখানে কি বলতে দেখেন যে প্রতিটি ইনপুটটা হচ্ছে ডোমেইন, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখেন আমি যদি এই এক্স এর একটা ভ্যালু ধরি, মনে করেন যে একটু আগে যেটা দেখিয়েছি, যে এক্স এর ভ্যালু যদি আপনি 1 ধরেন, তাহলে পাবেন হচ্ছে এটা 5, ওয়াই ইকুয়াল টু 5। এক্স এর ভ্যালু যদি আপনি 2 ধরেন, তাহলে ওয়াই ইকুয়াল টু পাবেন হচ্ছে 7। ওকে, এইভাবে। আচ্ছা, তাহলে ফাংশনের প্রতীক, আচ্ছা কি বলছে সাধারণত ফাংশন কি, এই যে দেখেন এফ এফ অফ এক্স, তারপর হচ্ছে এফ বড় হাতের দিয়ে প্রকাশ করতে পারে বা ছোট হাতের জি দিয়ে প্রকাশ করতে পারে ইত্যাদি। আচ্ছা, প্রতীকের মাধ্যমে ফাংশন নির্দেশ করে থাকে, ইত্যাদি প্রতীকের মাধ্যমে ফাংশনটা নির্দেশ করে থাকে। আচ্ছা, এখন দেখেন এর একটা ফাংশন, যে দেখেন ফাংশন অফ এক্স, এটা হচ্ছে কি 2x² প্লাস 3x মাইনাস 1। আচ্ছা, এইটা হচ্ছে একটা ফাংশন। আশা করি এই ধরনের ইয়া দেখলে আপনারা এখন বুঝতে পারবেন। ওকে, আচ্ছা, এটা একেবারে প্রি বেসিক আলোচনা। এখন আমরা চলে যাব হচ্ছে মূল আলোচনায় বা আমাদের প্রশ্নে। ওকে, আচ্ছা, খেয়াল করে চলক এক্স এর মান দেয়া থাকলে আমাদের অঙ্ক শুরু হয়েছে, মূলত যেখান থেকে আমাদের চাকরি পরীক্ষায় আসা শুরু। খেয়াল করেন এটা 31তম বিসিএস এ এসেছে, তারপর হচ্ছে সিজি ডিএফ এর যে অ্যাকাউন্টস যে ক্লার্ক, এগুলোতে আসছে। আচ্ছা, খেয়াল করেন এইটা একটা ফাংশন, আমরা এটা জানতে পারলাম, তাই না? যে ফাংশন অফ এক্স ইকুয়াল হচ্ছে x³ মাইনাস 2x প্লাস 10 হলে এই যে মানে ফাংশন অফ জিরো, এটাতে কি বোঝায় খেয়াল করেন। এই যে দেখেন এই যে ব্র্যাকেটের ভিতরে এক্স আছে, তার মানে এই জায়গায় এক্স। ওকে, এখন ব্র্যাকেটের ভিতরে এখানে এক্স এর জায়গায় জিরো দিয়েছে, তার মানে হচ্ছে কি এখানে এই সমীকরণে বা এই ফাংশনে যেখানে যেখানে এক্স আছে
সেখানে সেখানে জিরো ধরলে এই ফাংশনের মানটা কত হবে সেটা জানতে চাইছি। বুঝতে পেরেছেন কিনা? খেয়াল করেন একটা জিনিস, এটা হচ্ছে কি এ, তাই না? আচ্ছা, এই যে দেখেন এখানে এক্স আছে, এই জন্য এই জায়গাটা কিন্তু এক্স আছে টার্মগুলো। আচ্ছা, এখানে যদি আপনি এক্স এর জায়গায়, ফর এক্সাম্পল এক্স এর জায়গায় যদি ওয়াই চিন্তা করেন, এক্স এর জায়গায় যদি ওয়াই চিন্তা করেন, তাহলে এখানে যেখানে যেখানে এক্স ছিল, দেখেন এখানে এক্স এর স্থলে ওয়াই লিখছি, তাহলে এখানে এক্স এর স্থলে ওয়াই লিখবো, তাহলে কি হবে বিষয়টা? এরকম হবে। কথা ক্লিয়ার? আচ্ছা, এখন আসেন, আমার এই পদ্ধতি প্রশ্নে কি দেওয়া আছে যে এক্স এর জায়গায় দেওয়া আছে জিরো, এক্স এর জায়গায় কি দেওয়া জিরো, তাহলে আমি চিন্তা করতে হবে এইভাবে, তাহলে এক্স এর জায়গায় জিরো দিব, তাহলে জিরো, তারপর হচ্ছে 0 10। ওকে, খুব মনোযোগ, খুব মনোযোগ দেখেন। আচ্ছা, তার মানে জিরোকে কিউব করলেও জিরো, তারপর জিরোর সাথে 2 গুণ করলেও এটা জিরো হয়ে যাবে, তাহলে আলটিমেট এটা থাকতেছে আমার 10, আলটিমেট থাকতেছে কি এটা 10। আচ্ছা, বুঝলেন? এখন আপনি যখন এই অঙ্কগুলো 1-2বার প্র্যাকটিস করবেন, তারপরে কিন্তু আপনি নিজে বুঝে যাবেন, অঙ্ক করা লাগে না। দেখেন এখানে যদি আমি বসাই জিরো, তার মানে এটা জিরো, এইটা জিরো, শুধু 10 থাকতেছে। এটা কিন্তু দেখা মাত্র জাস্ট কিন্তু আপনি 5 সেকেন্ডে কিন্তু উত্তর করতে পারবেন। 5 সেকেন্ড উত্তর করা যায়, তাই কিনা বলেন? আপনি কিন্তু অঙ্ক কিছুই করা লাগবে না, জাস্ট আপনি যখন বুঝেন যে জিনিসটা কি, যে এখানে f0 মানে হচ্ছে কি, যে এখানে যেখানে যেখানে x আছে সেখানে যেখানে জিরো দিতে হবে আমাকে, তাহলে এটা জিরো দেওয়া মানে এই পুরোটা জিরো হয়ে যাবে, এটা জিরো হয়ে যাবে, তার মানে থাকতেছে শুধু 10 বা 10। কথা ক্লিয়ার কিনা জানাবেন, কথা ক্লিয়ার কিনা জানাবেন প্রিয় শিক্ষার্থীরা। কথা ক্লিয়ার কিনা জানাবেন। হ্যাঁ, এটা ওয়াই। কথা ক্লিয়ার কিনা জানাবেন। স্যার আমি তো আজ ভর্তি হলাম, ম্যাথ বুঝতেছি, বা আমার ব্রেন ভালো হচ্ছে আস্তে আস্তে। রাবে একটা স্মৃতি, হ্যাঁ হ্যাঁ হবে, ব্রেন ভালো হবে। কিপ দ্য গুড ওয়ার্ক। তারপর হচ্ছে আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আব্দুর রহমান, আলহামদুলিল্লাহ ভালো আছি। গ্রুপে প্রথম থেকে সমস্ত ক্লাস দেওয়া আছে, প্রথম ক্লাস থেকে পরপর শুরু করুন। ফিরোজ ভাই, থ্যাংক ইউ, একজন কে তিনি তথ্য দিয়ে সহযোগিতা করেছেন। তারপর হচ্ছে কীভাবে ফার্স্ট ক্লাস পাবো, প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা মনে হয়, প্রিয়াঙ্কা এসডি। আচ্ছা, তারেক ইসলাম বলছে আসসালামু আলাইকুম স্যার, আমি নতুন ব্যাচে ভর্তি হয়েছি, এখন 10 নম্বর ক্লাস করতেছি। ট্রেনের অঙ্ক আগে ভয় পেতাম, ক্লাস দেখার পর এখন দেখি পানি আর পানি, এখন পানি আর পানি, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। দেখেন ট্রেনের অঙ্ক ভয় পাইতো এই ভাই, কিন্তু ক্লাস করার পর পানি পানি হচ্ছে। ঠিক আছে, আমার বিশ্বাস যদি আপনারা প্রতিটা ক্লাস মনোযোগ দিয়ে করেন, ইনশাল্লাহ আপনাদের কাছে অঙ্কের ভয়টা আর থাকবে না। অ্যাটলিস্ট এই নিশ্চয়তা আমি ইনশাল্লাহ দিতে পারি, কিন্তু মেইন শর্ত হচ্ছে মনোযোগ দিতে হবে। আমরা অনেকে যেটা করি যে একটু করে ধৈর্য হারিয়ে ফেলি, একটু করে ধৈর্য হারিয়ে ফেলি, তাড়াহুড়া, অনেক ব্যস্ততা, এগুলো করা যাবে না। মনোযোগ দিতে হবে ভাই, কিছু পেতে হবে, কিছু দিতে হবে। ওকে, আচ্ছা খেয়াল করেন। আচ্ছা, এইটা তাহলে ক্লিয়ার না? আচ্ছা, একেবারে মানে আমি একেবারে সহজ কিছু কনসেপ্ট আপনারা আজকাল শিখে যাবেন, যদিও এটার কিছু কঠিন কনসেপ্ট আছে, কিন্তু সহজ কনসেপ্ট একেবারে দেখেন। তার মানে এখন এইটার উত্তর কথা আপনারা দ্রুত নিজেরাই বলতে পারবেন, দ্রুত বলবেন যে দেখেন ফাংশন অফ এক্স ইকুয়াল টু হচ্ছে 2x² + 3x - 1 হলে ফাংশন অফ জিরো কত হবে, মানে জিরো যদি বসাই কত হবে। এটার উত্তর মাত্র মানে 2 সেকেন্ড, মাত্র 2 সেকেন্ডে বলতে দেখবেন আর করবেন, তাও 5 সেকেন্ড সময় দিলাম। 5 সেকেন্ড, দেখি 5 সেকেন্ডের ভিতরে বলবেন সবাই। 5 সেকেন্ড, এই যে উত্তর দেওয়াই আছে না, উত্তর দেওয়াই আছে, উত্তর দেওয়াই আছে নাকি? আচ্ছা দেখেন, আচ্ছা দেখেন একেবারে সবাই পারবেন, সবাই পারবেন, কেউ বাদ যাবেন না। খেয়াল করেন, এই যে জিরো যদি বসাই, এক্স এর জায়গায় যদি জিরো বসাই, তার মানে দেখেন এইটা জিরো, তার মানে জিরোর উপর স্কোয়ার দিলে এইটা জিরো হয়ে যাবে। আচ্ছা, তারপরে এইটা একেবারে ইজি না, দেখেন এইটা জিরো মানে টোটালটা জিরো, তারপরে এইটা জিরো -1, তার মানে হচ্ছে আসলে -1। কথা ঠিক কিনা? একেবারে ইজি কিন্তু। ওকে, শাহাবুদ্দিন স্যার, আমার অনার্স শেষ, তবে অঙ্কে জিরো, আমার জন্য দোয়া করবেন। অবশ্যই দোয়া করি। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আপনার ক্লাসগুলো সুন্দর লাগে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, তার মানে দেখেন এই টাইপের অঙ্কগুলো চাকরি পরীক্ষা কিন্তু আসে। আমরা কিন্তু প্রতিটা অঙ্কেরই মানে সাথে একটা ব্যাকগ্রাউন্ড রেখেছি যে এটা কোথায় আসছে। ঠিক আছে, এটা আসছে কারণ হচ্ছে আপনি তাহলে একটা আইডিয়া পাবেন যে আসলে এই টাইপের অঙ্কগুলো আমার প্রয়োজন কিনা, বা কোন টাইপের অঙ্কগুলো করবো। ঠিক আছে, আমরা বাস্তবধর্মী, যেহেতু আমাদের এই কোর্সটা হচ্ছে চাকরির ক্যান্ডিডেটদেরকে মেনলি টার্গেট করে, যদিও আমরা 6 থেকে 10 বা 1 থেকে 10 এর সিলেবাসের আলোকেই কিন্তু আমাদের কোর্সটা সাজিয়েছি, এটা আমাদের স্কুলের বইয়েরই ম্যাথ, কিন্তু এই কনসেপ্টগুলো আবার চাকরি পরীক্ষাও আসে। ওকে, আচ্ছা খেয়াল করেন। তারপরে
যে ফাংশন অফ এক্স ইকুয়াল কি দেওয়া আছে, যে এক্স স্কোয়ার প্লাস 2 হলে ফাংশন অফ -3 এর মান কত। ভেরি সিম্পল। তার মানে কি, যেখানে এক্স আছে আমরা সেখানে কি বসাবো, যেখানে এক্স আছে আমরা সেখানে কি বসাবো, এক্স এর জায়গায় জাস্ট কি বসাবো, এই যে এক্স এর জায়গায় জাস্ট হচ্ছে আমি -3টা বসাই দিব, তারপর 2। আচ্ছা, আর এটা লেখার সময় এটা এখানে এইভাবে লিখবেন। ওকে, দেখেন লেখার সময় এর যদিও লিখিত পরীক্ষা এত ছোট অঙ্ক আসবে না এগুলো। দেখেন ফাংশন অফ এক্স যখন ছিল এরকম ছিল, যখন আপনি এটা বের করবেন তো তার এক্স থাকতেছে না, তাহলে ফাংশন অফ -3, তাহলে এখন কি হবে, জাস্ট এই জায়গায় যেখানে যেখানে এক্স তখন -3 দিবেন। আচ্ছা, -3 উপর স্কোয়ার, তার মানে হচ্ছে -3 গুণন -3, রাইট, দুইবার, তাহলে -3, তাহলে এটা প্লাস 3 3 9, তার মানে এটা হচ্ছে 9। কথা ক্লিয়ার কিনা, কথা ক্লিয়ার কিনা? আচ্ছা আচ্ছা, তাজনূর -1 হবে আগেরটা, ঠিক আছে, বুঝতে পেরেছি। ফারজানা রূপা 11, তারপর হচ্ছে হারুন হোসেন 11, হারুন হোসেন 11, তারপর হচ্ছে 11, দ্রুত মন্তু বিশ্বাস, ওকে, এগুলো 11। ওকে, -7 দিয়েছেন কেন, -7 কেন সুহিল শারমিন, -7 কেন, এটা কি -7, কোন ভাবে -7 হয়? এটা 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 এই যে আপনি যেটা করেছেন, এই যে আপনি যেটা করেছেন আমি বুঝতে পেরেছি। আপনি এই যে বর্গের, আপনি এই ধারণাটা আপনি জানেন না যে -3 উপর স্কোয়ার মানে হচ্ছে -9 নয়, এটা -9 নয়, এটা প্লাসের 9, এটা ভুল, আপনি এটা করেছেন আমি বুঝেছি, এটা করেছেন বিধায় আপনার হয়েছে এরকম হয়েছে, তারপরে আপনি কি করেছেন -7 দিয়েছেন। এই যে বর্গের ধারণাটা আপনার থাকতে হবে, যে একটা সংখ্যাকে বর্গ করা মানে দুইবার এই সেম সংখ্যাটাকে, আমি এখানে দেখিয়েছি না যে -3 গুণন -3, তো মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয়ে যায়, বুঝতে পেরেছেন? ভুল করা যাবে না, আমার কথা হচ্ছে যত দুর্বল হন না কেন ভুল করা যাবে না আমার ক্লাস, ওকে, শিখতে হবে। স্যার আপনি যে কথাগুলো বলছেন সেটা আবার স্ক্রিনে উঠতেছে, এটা আমার বিরক্ত লাগছে, এটা বন্ধ করার উপায় বললে ভালো হতো। এটা ফেসবুকের একটা ফিচার, এটা আমার হাতে না, আপনারটা আমি বন্ধ করতে পারবো না। এটা একটা অপশন আছে ওখানে, যে অপশনটাতে ক্লিক করতে হবে, যে অথবা আপনি ইউটিউবে দেখবেন যে হাউ টু রিমুভ দ্য সাবটাইটেল ফ্রম দ্য ফেসবুক লাইভ। আচ্ছা, তারপরে অঙ্কতে যাচ্ছি আমরা 4 নাম্বার, খেয়াল করেন 4 নাম্বারটা অলরেডি আপনারা এটা পারবেন, খেয়াল করেন। এই যে ফাংশন অফ এক্স যদি এরকম একটা বড় একটা রাশি দেওয়া আছে, তবে -2 কত, -2 কত, খেয়াল করেন, তার মানে সেম টাইপেরই এটা, তার মানে এই জায়গায় কি লিখবো, ফাংশন অফ -2 নাকি। আচ্ছা দেখেন, এই 2কে যদি আপনি করেন, 2কে যদি আপনি এই যে -2 উপরে 3 আছে, তার মানে কি করব, এই যে -2 গুণন -2 গুণন -2, তার মানে এই যে দেখেন মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস, প্লাসে আর মাইনাসে মাইনাস, তার মানে মাইনাস। দেখেন বিজোড় সংখ্যক যদি আপনি মাইনাসের রাশি গুণ করেন তাহলে আলটিমেট মাইনাসই থাকে। তারপরে 2 দোকানে 4, 4 দোকানে 8, তার মানে এটা হচ্ছে 8, -8। তারপরে দেখেন এই যে -2 এর উপর স্কোয়ার, তার মানে 4, 4-এর সাথে যদি আপনি 9 গুণ করেন 4 নং 36, 4 নং 36, এই মাইনাসে মাইনাসে প্লাস, 3 দোকানে 6, এই। এখন দেখেন এইটা এটা কিন্তু চলে যায়। এবার কিন্তু পরীক্ষা হলে কিন্তু আবার এইভাবে কাটবেন না, পরীক্ষা হলে কাটবেন না, কারণ হচ্ছে প্লাসে মাইনাসে কি হয়, বাদ চলে যায়, তাই না? তার মানে এই 36 থেকে 8 গেলে থাকে হচ্ছে 28, 36 থেকে 8 গেলে থাকে 28। তাজনূর উত্তর হয়েছে সীমান্ত দাস স্যার, আমি আমার স্টুডেন্ট একসাথে দেখতেছি, এখনো আমার কাছে পড়বে না, আপনার ক্লাস করবে। আপনার ওই যে প্রাইভেট পড়ায় মনে হয় সীমান্ত ভাই, উনি আর ওনার স্টুডেন্ট একসাথে আমার ক্লাস দেখতেছে। থ্যাংক ইউ। এভাবেই আপনাদের ভালোবাসার প্ল্যাটফর্ম রিয়াজ ইজি ম্যাথ মানুষের হৃদয়ে হৃদয়ে চলে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, আলোর দিশারি বলছি কি, ছিলাম আছি থাকবো কিন্তু সায়েন্সের ক্লাসে না। মজা করেন না ভাই, সায়েন্সের ক্লাসে থাকবে না। ওকে 28, ওকে 16 মন্তু বিশ্বাস, 16 কেন, 16 তো নাই আমাদের অপশনে, 16 কেন, হ্যাঁ 28 হবে, ওকে। আচ্ছা এটা খেয়াল করেন, এটা কি বলছে যে ফাংশন অফ এক্স ইকুয়াল
2 - হলে ফাংশন এক্স স্কোয়ার এর মানটা কত খেয়াল করেন। এটাও চাকরি পরীক্ষা আসছে, 23 সালে আসছে, ঠিক আছে। খেয়াল করেন এটা কিভাবে আমরা করব। এই যে এখানে যে এই যে খেয়াল করেন, এই যে এটাকে বলছে কি, এটা কি স্কোয়ার, এই যে ভ্যালুটা যে এফ এর পাশে যে ভ্যালুটা, এটা কি স্কোয়ার করছে, তাই না? এটা কি স্কোয়ার করছে, তার মানে এই পাশটাকে স্কোয়ার করবো। খেয়াল করেন ইকুয়েশনের এই পাশে যা হবে এই পাশেও তা হবে। খুব মনোযোগ, আমাদের দেওয়া আছে কি দেখেন, খুব মনোযোগ দেন। দেওয়া আছে কি, দেওয়া আছে এইটা, দেওয়া আছে এইটা। এখন ইকুয়েশনের এক পাশে যা করবেন আরেক পাশে তাই করতে হবে। কত হচ্ছে এটা, ঠিক আছে। ইকুয়েশন, এই যে ইকুয়েশন হচ্ছে একটা কি, দাড়িপাল্লার মতো, দাড়িপাল্লার মতো। এটাকে ইকুয়াল বলা হয় কেন, যে দুই পাশ সমান। আচ্ছা, তাইলে আপনি যদি এই পারে মনে করেন যে আমরা যে দাড়িপাল্লা মাপি না, এই পারে যখন আপনি কিছু একটা দিবেন এই পারেও কিছু একটা দিতে হবে, না হয়তো ব্যালেন্স ঠিক থাকবে না। কি হয়ে যাবে, এরকম হয়ে যাবে, এরকম হয়ে যাবে। ব্যালেন্স ঠিক রাখতে হবে। তাহলে ইকুয়েশনের দুই পারে একই জিনিস করতে হবে, যোগ করেন, বিয়োগ করেন, গুণ করেন, ভাগ করেন, একই জিনিস করতে হবে। ওকে, আচ্ছা খেয়াল করেন। তার মানে এই পারে করছে হচ্ছে বর্গ। এই যে দেখেন, এইটা আমি যদি এইটা থেকে যদি আমি এটা লিখি, তার মানে জিনিসটা কি, আমি এই পারে এটাকে বর্গ করছি, তার মানে এইটাকেও এই পারেও এটাকে বর্গ করতে হবে, রাইট? এটাকেও বর্গ করতে হবে। আচ্ছা, এইটাকে বর্গ করলে কি হয় দেখেন, আমরা এটাকে মনে মনে চিন্তা করেন যে এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র। এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র আশা করি এটা জানেন। তাহলে হচ্ছে এ স্কোয়ার মাইনাস মাইনাস 2, এটা এ, তারপর হচ্ছে এটা বি, তারপর হচ্ছে বি স্কোয়ার। দেখেন এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এখন দেখেন এই 2 এর উপরে স্কোয়ার মানে হচ্ছে 4, 2 দুগুণে 4, তার মানে 4√3। আচ্ছা, এই যে দেখেন √3 স্কোয়ার, √3 স্কোয়ার, √3 স্কোয়ার তার মানে কি, √3 গুণন √3, √3 গুণন √3, রুটে রুটে কাটা চলে যায়, তার মানে থাকে হচ্ছে 3। আচ্ছা ওকে, রুটে রুটে কিভাবে কাটা যায় এই বেসিক যদি না জানেন, সেটাও আমরা কিন্তু আমাদের একেবারেই মানে বর্গমূলের ক্লাসে কিন্তু আমরা দেখিয়েছি যেটা কিভাবে কাটা যায়, ঠিক আছে। আচ্ছা, তার মানে এটা 3। এখন দেখেন এটা যোগের এটাও যোগের, তাহলে 7, তাহলে 4√3, তার মানে আমার উত্তর কিন্তু আমরা পেয়ে গেলাম। উত্তর কিন্তু আমরা পেয়ে গেলাম। উত্তর কোনটা, উত্তর হচ্ছে আমাদের বি, অপশন বি না, এটা হচ্ছে আমাদের উত্তর। ক্লিয়ার? লাইভ ক্লাসগুলো প্রথম থেকে সিরিয়ালে কোথায় পাবো? গ্রুপের ফিচারে, গ্রুপের ফিচারে পাবেন। হ্যাঁ, বুঝতে পেরেছেন এটা? এটা আশা করি বুঝতে পেরেছেন। সবাই জানাবেন, সবাই কমেন্ট করবেন ক্লিয়ার কিনা। আচ্ছা, এরপরে অঙ্কেতে আসেন, কি বলছে, যদি ফাংশন অফ এক্স ইকুয়াল 2x প্লাস 3 বাই এক্স মাইনাস 3 হয়, তবে ফাংশন অফ 6 এটা কত হবে? ফাংশন অফ 6 কত হবে? তাহলে একই নিয়মে আমরা এটা করে যাব। জাস্ট কি লিখবো, এই ফাংশনের ক্লাসটা কিন্তু অনেক মানে যারা দুর্বল রয়েছেন তারা কিন্তু ক্লাসটা চাইলে অ্যাভয়েড করতে পারেন, যদি আপনার মাথায় না ধরে, হ্যাঁ বা ইয়ে করে। কিন্তু এই টাইপের অঙ্কগুলো কিন্তু খুবই সহজ, এটা না ধরার কিছু নাই, ঠিক আছে। সহজগুলো একটা মানে ফাংশনের মধ্যে হচ্ছে ডোমেন রেঞ্জ একটু কঠিন, এটা আপনারা যারা দুর্বল আছেন এটা একদম টোটালি বাদ দিয়ে দিলে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা খেয়াল করেন, তাহলে আমার ফাংশন অফ 6 এটা যদি বের করতে হয় তাহলে আমি কি করব, এই যে এখানে 2 এর জায়গায় এই যে 2 এর পাশে x আছে, তাহলে x এর জায়গায় দিলাম কি 6, দেখেন তাহলে কত হচ্ছে, 6 12, 12 আর 5 কত 17, 6 থেকে 3 গেলে 3, তার মানে উত্তর হচ্ছে আমাদের এইটা, বুঝতে পেরেছেন? 17 উপরে 17 নিচে 3, উপরে 17 নিচে 3। ওকে, কমেন্টগুলো আপডেট আসতেছে না। মোবাইলে অনেক সময়
কমেন্টটা আসে না। হ্যাঁ, সব এই যে 17/3, 17/3। ওকে, আচ্ছা। এটা দেখেন, হ্যাঁ 8 নাম্বার হবে এটা, 8 নাম্বার। তারপর হচ্ছে কি সেম, তার মানে এটা দেখেন এখানে মাইনাস দেওয়া আছে, তাই না? মাইনাস দেওয়া আছে, কোনো সমস্যা নাই। আমরা যেটা করব, খেয়াল করেন, তার মানে এই যে দেখেন এই ফোরটা কোথায় আছে? উপরে আছে। আমরা যদি কাটাকাটি করি, কাটাকাটি করলো এইভাবে এইভাবে যদি কাটেন, তার মানে এটা 2। তার মানে উপর কত থাকতেছে দেখেন তো, -2, -2, তারপর হচ্ছে -3। আর এই যে এটা যদি কেটে ফেলি, তাহলে থাকতেছে নিচে -1, তারপরে থাকতেছে না আপনার -4, -4। এখন দেখেন উপরে কি থাকতেছে আমার, এই যে -2, -3, তার মানে -5, নিচে থাকতেছে -5। কাটাকাটি করলে 1, কাটাকাটি করলে 1, ঠিক কিনা? কাটাকাটি করলে 1, বুঝতে পেরেছেন? এটা উত্তর খ, কাটাকাটি করলে 1 হয়। ওকে, আচ্ছা এটা আচ্ছা খেয়াল করেন, এই যে এটা কি বলছে যে ফাংশন অফ এক্স, তারপরে উপরে হচ্ছে ইকুয়াল হচ্ছে, দেখেন যে পরম মান এক্স, নিচে এক্স হলে ফাংশন অফ -10 কত হবে? -10 কত হবে? এগুলো দেখেন, এগুলো এক ধরনের বলা যায় যে মানে গাণিতিক ধাঁধার মতো। আপনি যদি ধরতে পারেন কয়েক সেকেন্ডে কিন্তু উত্তর, ধরতে পারলে কয়েক সেকেন্ডে উত্তর। খেয়াল করেন, এই যে পরম মানের ক্লাসটা কিন্তু আমরা অলরেডি যে আমাদের অসমতার ভিতরে কিন্তু একটু আলোচনা করেছি, যে যখন পরম মান থাকে, যে মনে করেন যে এই যে এইটার ভ্যালু কত, এটার ভ্যালু হচ্ছে, যখন পরম মানটা আপনি বাদ দিবেন তখন জাস্ট হচ্ছে ঋণাত্মক মানটা নেওয়া যাবে না, শুধু এই যে ভ্যালুটা নেবেন 10, তাহলে ঋণাত্মক নেওয়া যাবে না। কথা ক্লিয়ার কিনা দেখেন, পরম মান যখন আমি বাদ দিব তখন ঋণাত্মক ভ্যালুটা আমার নেওয়া যাবে না, শুধু আমি 10 নিতে পারবো। খেয়াল করেন, তাহলে উপরে এই যে এটার জন্য আমার খেয়াল করেন, যদি আমি এটা লিখি আর নিচে হচ্ছে আমার এইটা, তাহলে আমি যদি পরম মানটাকে উঠাই, তাহলে আমি এখানে 10, এখানে -10, তাহলে 10 10 কাটলে কি হয়? মানে 1 হয়। তাহলে আলটিমেট -1, ওকে, আলটিমেট -1, বুঝতে পেরেছেন? আলটিমেট উত্তর হচ্ছে আমার -1। ক্লিয়ার কিনা জানাবেন, হ্যাঁ সবাই বুঝতে পেরেছেন কিনা? -1, 9 নাম্বারটা কি বলছে, যে দেখেন যদি ফাংশন অফ এক্স ইকুয়াল x² হয়, তাহলে ফাংশন অফ a প্লাস বি প্লাস ফাংশন অফ a মাইনাস বি এর মান কত? খেয়াল করেন, একেবারে সহজ, কিন্তু দেখলে অনেক কঠিন মনে হবে। তার মানে আমার দেওয়া আছে এইটা ইকুয়াল এত। এখন দেখেন আমি প্রথমে এটা বের করব, পরে এইটা বের করব, বের করে দুটো যোগ করে দিব। ওকে, আচ্ছা তাহলে এটা যদি বের করি, তার মানে এখানে কত, এই যে এক্স এর জায়গায় কি এ প্লাস বি দেওয়া, তাহলে এখানে এক্স এর জায়গায় আমি এ প্লাস বি দিব। আচ্ছা তার মানে এটা কি এ প্লাস বি হোল স্কয়ার। আচ্ছা এ প্লাস বি হোল স্কয়ারের সূত্রটা জাস্ট এখন লিখবেন, খেলা কিন্তু এখানে শেষ, সূত্রটা জাস্ট লিখবেন। ওকে, আচ্ছা সেম ভাবে যদি আপনি এই যে এর পরেরটা আবার যদি লিখেন, তারপরে আবার দেওয়া আছে কি, যে এক্স এর জায়গায় দেওয়া হচ্ছে এ প্লাস এ মাইনাস বি, তার মানে এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্রটা আবার লিখবো আমরা। এখন দেখেন, এই যে দেখেন এইটার এটার যোগফল, তার মানে এটাকে 1 নং এটাকে 2 নং যদি চিন্তা করেন, এই দুটো সমীকরণ যদি যোগ করেন, যোগ করলে কিন্তু আমাদের উত্তর চলে আসতেছে। খেয়াল করেন, আমি একটু কালার চেঞ্জ করে নিচ্ছি। তার মানে 1 নং আর 2 নং যদি আপনি যোগ করেন, তাহলে এই পাশে আসতেছে কি,
আচ্ছা এদিকে দেখেন এইটা আর এটা যোগ করবো, তাই না? এটা যোগ করবো, এই দুটো জিনিস যোগ করলে কিন্তু এখানেই দেখা যায় যে এইটা আর এটা কিন্তু কাটা চলে যায়, কারণ একটা প্লাস আর একটা মাইনাস, তাই না? তাহলে থাকতেছে কি এখানে এ স্কোয়ার, এখানে এ স্কোয়ার, তার মানে হচ্ছে 2a স্কোয়ার, এখানে বি স্কোয়ার প্লাসের, এখানে বি স্কোয়ার প্লাসের, মানে 2 প্লাসের 2b স্কোয়ার। এটা হচ্ছে উত্তর। তাহলে কোথায় আছে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার, এই যে উত্তর। এটা বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থীরা? দাদু ভাই ক্লিয়ার, সাব্বির ফার্সি, উত্তর সি হবে এটা। হ্যাঁ উত্তর সি, এটা উত্তর হবে সি। আচ্ছা এরপরে অঙ্কেতে যাচ্ছি। 10 নম্বর কি বলছে দেখেন, যে ফাংশন অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 1/x প্লাস 1 এর অনুরূপ কোনটি? এটা দেখেন 17তম বিসিএস আসছে। হ্যাঁ, যে এর অনুরূপ কোনটি, খুব মনোযোগ। এটা কি বুঝাইছে এটা আপনাকে বুঝতে হবে। এটাতে বুঝাইছে কি দেখেন, এখানে অনেকগুলো অপশন আছে। যে ফাংশন অফ 1 ইকুয়াল 1, তার মানে আপনাকে বুঝাইতে চাচ্ছে যে আমি যদি এক্স এর জায়গায় 1 বসাই তাহলে পুরোটার মান 1 আসবে। চেক করতে হবে, প্রতিটা অপশন কিন্তু চেক করতে হবে। হ্যাঁ, এটা কিন্তু অপশন নির্ভর একটা প্রশ্ন, ঠিক আছে? এরপরে বলছে কি, যে ফাংশন অফ -1 বসালে পুরোটার মান আসবে 3, আসে কিনা দেখবো। তারপর হচ্ছে ফাংশন অফ 0, যদি 0 বসাই পুরোটার মান আসবে 1, আসে কিনা দেখতে হবে। সর্বশেষ যেটা বলছে যে 1 বসালে 3 হবে। আচ্ছা, কারণ 1 দিয়ে আমার দুইটা জিনিস দেওয়া আছে। এই যে 1 দিলে বলছে এখানে যদি x এর জায়গায় 1 বসাই 1 আসবে, আবার এই অপশনে বলছে 1 দিলে 3 আসবে। কোনটা সঠিক হয় দেখেন, আমি এই প্রথম অপশনটা চেক করছি। যদি 1 বসান, এখানে যদি 1 বসান, তাহলে দেখেন 1 বসাইলে প্রথমটা 1, তাহলে 1/1 প্লাস 1। খেয়াল করেন, খুব মনোযোগ, কারণ এটা 1, এটা 1, এটা 1, তাই না? তিনটা 1, তাহলে আমার আলটিমেটলি 3 হচ্ছে। 1 বসাইলে কি হচ্ছে? 3 হচ্ছে। দেখেন 1 বসাইলে 3 হচ্ছে, তার মানে কি এই যে এখানে কি বলছে 1 বসাইলে 1 হবে। 1 কি হয়েছে উত্তর? আমাদের উত্তর কি 1 হয়েছে? না, তার মানে এটা মিলতেছে না, তার মানে এটা মিলছে না। আচ্ছা, মিলতেছে কোনটা? এইটা। মিলতেছে কোনটা? এইটা। তার মানে এই যে f অফ 1, মানে x এর জায়গায় যখন আমি 1 বসাচ্ছি তখন এই টোটালটার ভ্যালু আসতেছে কত? 3। তার মানে এটা মিলতেছে, বাকি দুইটা মিলবে না। আপনি যদি বসিয়েও দেখতে চান দেখতে পারেন, বাকি দুইটা মিলবে না। ওকে, আচ্ছা তারপরে আসেন যে টাইপ 2 এর মধ্যে যেটা বলা হয়েছে বিপরীত ফাংশন এর মান নির্ণয়। বিপরীত ফাংশনের মান নির্ণয়, এটা একটু কঠিন, এটা একটু মনোযোগ দিবেন, বাড়িয়ে মনোযোগ দিতে হবে। কি বলছে, যে ফাংশন অফ এক্স ইকুয়াল x³ প্লাস 7 হলে ফাংশন ইনভার্স, হ্যাঁ 34 এর ভ্যালুটা কত হবে? খুব মনোযোগ, খেয়াল করেন এটা মানেটা কি। আমরা ধরে নেই, দেখেন আমরা ধরে নেই এখানে একটা কথা বলা রয়েছে যে কি, এর অর্থ হলো, এইটার অর্থ কি করে, এইটার অর্থ কি বোঝার চেষ্টা করেন। হ্যাঁ, এই জায়গাটা, এইটার অর্থ হলো, এটার অর্থ হলো ফাংশন অফ এক্স, ফাংশন অফ এক্স এর মান হচ্ছে 34। ফাংশন অফ এক্স এর মান কত? 34 হলে এক্স এর মান কত যদি বের করতে পারি তাহলে কিন্তু আমার উত্তরটা হয়ে যাবে। খেয়াল করেন, ফাংশন অফ এক্স 34। আচ্ছা দেখেন তো, ফাংশন অফ এক্স 34, তাই না? তার মানে এইটা ফাংশন অফ এক্স এর ভ্যালু কত? যদি আমি ধরি যে এইটা সমান হচ্ছে 34, খুব মনোযোগ, তাহলে এই জায়গাটার ভ্যালু কত দেওয়া আছে এখানে? এত। তাহলে আমি লিখতে পারি এইটা। এখন দেখেন কি বলছে, যে এর অর্থ হলো ফাংশন অফ এক্স ইকুয়াল 34 হলে এক্স এর ভ্যালু কত, তাইলে কিন্তু এটা এই মানটা চলে আসবে। এক্স এর যে ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে এইটার মানটা। ওকে, আচ্ছা খেয়াল করেন, তাহলে এটা যদি আমি রাখি 34কে 7 যদি এইবার পাঠাতে, তাহলে মাইনাস 34 থেকে যদি 7 চলে যায় তাকে হচ্ছে কত? 4 3 27, 27। এখন আসেন, এখন হচ্ছে এটা সূচকের অঙ্ক, এখানে x³ ওখানে 27। হ্যাঁ, এখন দেখেন আমাকে এখানে বেস কত? x, আমাকে বের করতে হবে কি x এর মান। ওকে, এখন আমি x কোনোভাবে বাদ দিতে পারবো না, তাহলে পাওয়ার বাদ দিতে হবে। তার মানে এই পাশে পাওয়ার 3, ওই পাশে পাওয়ার 3 আকার কিছু লিখতে হবে। আচ্ছা দেখেন তো, 3 এর উপরে পাওয়ার 3 দিলে 27 হয়, তাই না? আমার দেখেন তো, এই যে x এর উপরে পাওয়ার 3, এখানে 3 এর উপরে পাওয়ার 3। আমাদের একটা সূত্র আছে, সূত্র হচ্ছে এরকম, যে খেয়াল করেন
দেখেন এ ইকুয়াল বি, আর এদিকে পাওয়ার যদি আমি এরকম দেই, যে দেখেন পাওয়ার দুইটা সেম, পাওয়ার দুইটা সেম কিন্তু বেস দুইটা ভিন্ন, পাওয়ার দুইটা সেম বেস দুইটা ভিন্ন। যদি পাওয়ার দুইটা সেম হয় তাহলে এই বেস দুটো সেম হবে, আমরা লিখতে পারি। পাওয়ার দুইটা যদি একই হয় তাহলে আমরা বেস দুইটাকেও এক লিখতে পারি। এখানে খেয়াল করেন, এখানে এই দুইটা সেম না, এই দুইটা সেম, এই যে এই দুইটা সেম, তাহলে আমরা এই দুইটাকেও সেম লিখতে পারবো। তাহলে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল 3, এক্স ইকুয়াল 3। তার মানে এইটার মান হচ্ছে আমার, এটার মান হচ্ছে, এটার মান হচ্ছে কত, এটার মান হচ্ছে 3। উত্তর হচ্ছে আমার 3, উত্তর হচ্ছে আমার 3। ওকে, বুঝতে পেরেছেন? উত্তর হচ্ছে আমার 3। সবাই বুঝছেন কিনা একটু কমেন্ট করুন। এক্স ইকুয়াল 3। আচ্ছা, এইটা এইটা আরেকটা ওয়েতে করা যায়, আরেকটা ওয়েতে করা যায়, সেটা দেখাচ্ছি। যে আমরা ধরে নেই যে এইটার মান বের করতে বলছে না আমাকে, তো ধরে নেই, ধরি ওয়াই ইকুয়াল, যেহেতু এক্স আছে এক্স আর ধরতে পারবো না, ওয়াই ইকুয়াল এত, ওয়াই ইকুয়াল এত, ঠিক আছে। আচ্ছা, তার মানে এই যে দেখেন এটা ইনভার্স আকার ওই পাশে আছে না, ইনভার্স আকার এই পাশে আছে, এই পাশে আসলে এরকম হয়ে যাবে। খেয়াল করেন, খুব মনোযোগ। আচ্ছা, আমরা জানি দেখেন ফাংশন অফ এক্স ইকুয়াল এত, এখন যদি ফাংশন অফ ওয়াই বের হয় তাহলে ফাংশন অফ, দেখেন আমি ওয়াই ইকুয়াল টু ধরছি কি এফ ইনভার্স 1, তারপর হচ্ছে 34। এখন এটা ইনভার্সটাকে যদি আমি এই পারে নিয়ে আসি তখন এটা গুণাকার, এই পাশে ইনভার্স মানে হচ্ছে ভাগের মতো, তাহলে এই পাশে আসলে এটা গুণ হয়ে যাবে ওয়াই সাথে। আচ্ছা, হইলো, তার মানে কি ফাংশন অফ ওয়াই ইকুয়াল 34। আচ্ছা, এখন এখানে একটা জিনিস দেখেন, আমরা জানি কি যে ফাংশন অফ এক্স ইকুয়াল হচ্ছে এক্স কিউব 7। তাহলে ফাংশন অফ ওয়াই যদি আমি শুরুতে দেখাইছিলাম যে এক্স এর জায়গায় যা থাকবে তাই হবে, তাহলে এক্স এর জায়গায় ওয়াই চিন্তা করলে কি হবে, এটা ওয়াই কিউব 7। তার মানে এই এতটুকুর মান কত পাইছি, যে ফাংশন অফ ওয়াই সমান কি, ফাংশন অফ ওয়াই সমান কি, যে ওয়াই কিউব, ওয়াই কিউব, ওয়াই কিউব 7। তারপরে যদি আমি ওয়াইটাকে এই পাশে রাখি আর ওই ওই 7 যদি ওই পাশে দেই, তাহলে আমার আগে অলরেডি আমরা হিসাবটা দেখেছি যে এটা হচ্ছে 27 না, 27। তাহলে এইটাকে আমি লিখতে পারি যে এইভাবে, 27কে আমি লিখতে পারি এই। তাহলে আমার এই যে দেখেন ওয়াইয়ের ভ্যালু আসতেছে 3, ওয়াইয়ের ভ্যালু কত আসলো 3। আচ্ছা, তাহলে আমরা ধরে নিয়েছিলাম কি যে এই যে এইটা সমান, যে ওয়াই সমান এটা ধরছিলাম, তার মানে এইটার মান আসলো কত 3, কথা ঠিক কিনা, এটার মান আসলো 3। যদি লিখিত পরীক্ষা কখনো আসে আপনারা এই মেথডটা ইউজ করার চেষ্টা করবেন, কারণ হচ্ছে কি আমি যেই মেথডটা আগে দেখাইছি ওইটাও একটা লিখিত মেথড, কিন্তু অনেক শিক্ষক আপডেট না, ওরা হয়তো বুঝবে না, ওরা হয়তো আগের মানে আমরা বাংলাদেশের বইগুলোতে কিন্তু প্রচলিত নিয়মে এইভাবে করায়, ঠিক আছে। তো আমার কথা হচ্ছে প্রিলিতে আসলে আমরা সরাসরি কি করতে পারি, যে এইটা সমান 34 ধরে সমাধান করে দিলে এক্স এর মান যেটা আসবে সেটাই উত্তর, আমার কিন্তু এত কিছু ধরার প্রয়োজন হচ্ছে না, খেয়াল করেন। কিন্তু ওইটা কিন্তু একটা বৈধ পদ্ধতি এবং ইন্টারন্যাশনাল পদ্ধতি, ঠিক আছে। কিন্তু দেখা গেছে বাংলাদেশের অনেক শিক্ষক হয়তো ওই পদ্ধতিটা এখনো মানে তিনি নিজেকে আপডেট করতে পারেন নাই, তো হয়তো আপনি পরীক্ষা লিখিত পরীক্ষা দিলেন, সে মনে করলো যে কোথা থেকে আনছে এটা, কোথা থেকে এলো ওরা, ঠিক আছে, এই টাইপের। হ্যাঁ, তো এই জন্য নম্বরটাকে সেফ জোনে রাখার জন্য যদি লিখিত পরীক্ষা আসে এইভাবে যে ওয়াই, এই যে এইটার মান চাইছে, তাহলে এইটা সমানই আমরা ওয়াই ধরে নিলাম, তাহলে ওয়াই ধরলাম, ওয়াই এর মানটা পেলাম 3, তার মানে ওয়াই এর মান 3 মানে এটার মান 3। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? সবাই বুঝছেন কিনা জানাবেন, সবাই বুঝতে পেরেছেন কিনা একটু দয়া করে জানাবেন। তার মানে লিখিত পরীক্ষা আসলে কোনটা দিব, সেকেন্ড সমাধানটা দিব লিখিত পরীক্ষা আসলে। লিখিত পরীক্ষা এটা কোথায় আসতে পারে, লিখিত পরীক্ষা 11তম 20তম গ্রেডের ভিতরে আসতে পারে যদি আসে, কারণ নবম দশম গ্রেডে এত ছোট অঙ্ক লিখিত পরীক্ষা আসবে না। নবম দশম গ্রেডের চাকরি পরীক্ষা লিখিত পরীক্ষা এত ছোট অঙ্ক জেনারেলি আসবে না, জেনারেলি এগুলো 11 থেকে 20তম গ্রেডের যে পরীক্ষাগুলোতে যদি লিখিত হয় আসতে পারে। আর নবম দশম গ্রেডের চাকরি পরীক্ষার আবার এই যে দেখেন, এই যে এটা নবম গ্রেডের চাকরি, ঠিক আছে, যে নিরাপত্তা কর্মকর্তা, ঠিক আছে, এটা আবার নবম গ্রেডের জন্য এমসিকিউতে। একটা কথা মনে রাখবেন, যেইটা নবম গ্রেডের দশম গ্রেডের এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো মানে 11 থেকে 20তম গ্রেডের চাকরি পরীক্ষায় রিটেনের জন্য গুরুত্বপূর্ণ। ওকে,
আচ্ছা, তারপরে আসেন। আচ্ছা, এই যে আরেক সেম এটা খেয়াল করেন যে একটি ফাংশন আর আর যদি হয়, তারপর হচ্ছে কি এখানে কি বলছে, ফাংশন অফ এক্স হচ্ছে 2x+1 দ্বারা সংজ্ঞায়িত হলে এত এর মান কত। তাহলে আমরা যেটা করব, আমরা একেবারে আগের নিয়মে যে আমরা ধরে নিব কি যে ফাংশন অফ এক্স, এটা মনে করেন যে দুইটা নিয়মে আমরা দেখাইছি। তাহলে আমরা এই যে ফাংশন অফ এক্স ইকুয়াল মনে করেন যে এই যে ফাংশন অফ এক্স মানে 2, কারণ এটার সময় আপনি 2 ধরবেন, এটার সময় আপনি 2 ধরবেন, 2 ধরলে কিন্তু উত্তর চলে আসবে, বুঝতে পেরেছেন? এটার সময় যদি আপনি 2 ধরেন, তার মানে আমার এখানে কত দেওয়া আছে, 2 - 1, তার মানে হচ্ছে 1, 2x1, তার মানে এইভাবে কিন্তু আমার নিমেষে উত্তর চলে আসতেছে, বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থীরা? উত্তর কত? হাফ। উত্তর হচ্ছে আমার হাফ। আর লিখিত নিয়ম তো দেখালাম, যদি লিখিত আসে ওইভাবে দিবেন। ওকে, লিখিত আসলে ওইভাবে দিবেন। আর নর্মালি প্রিলিতে আসে এগুলো, এই যে 44তম বিসিএসিটা আসছে, জাস্ট দেখেন আপনি কিন্তু মানে কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু উত্তর করতে পারতেছেন। এবং এটা কি একটা বৈধ এবং বেসিক নিয়ম, বৈধ এবং বেসিক নিয়ম। আমরা কোনো অবৈধ কোনো নিয়ম শিখাই না। হ্যাঁ, অনেকে দেখবেন যে অনেক মানে শর্টকাট, যেমন নল চৌবাচ্চার ক্ষেত্রে একটা জনপ্রিয় এরকম আছে যে এ গুণন, আমি মুখস্থ জানি না, এ গুণন বি নিচে হচ্ছে a+b, এরকম মনে হয়। আবার অনেক বই এটাকে mn, তারপর হচ্ছে এ বি এইভাবে দিয়েও লিখে। হ্যাঁ, এরকম অনেক দেখবেন আপনার বই খুললে। আচ্ছা, টাইপ 3 মধ্যে ফাংশনের মান দেয়া থাকলে, খেয়াল করেন, 3 মধ্যে ফাংশনের মান দেওয়া থাকলে বলছে কি এফ ফাংশন অফ এক্স ইকুয়াল x³ + kx² - 6x - 9, কে এর মান কত হলে ফাংশন অফ 3 = 0 হবে। খুব মনোযোগ, 40তম বিসিএস এটা আসছে, ঠিক আছে? এই টাইপটা একটু গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখবেন। হ্যাঁ, যে ফাংশনের মান দেওয়া থাকলে কিভাবে করবো, তার মানে এই ফাংশনের 3 বসাইলে এই মানটা 0 হবে, এটা দেওয়া আছে। তাহলে কে এর মানটা কত, তার মানে এটা একটা ইকুয়েশন তৈরি হবে। খেয়াল করেন, খুব মনোযোগ দেন, যে এত হইলে কত হয় আমরা দেখি। তার মানে এই যে x এর জায়গায় 3 বসাবো, আমরা 3 বসান, আচ্ছা, এই 3-এর উপরে পাওয়ার 3, তার মানে 3 × 9, 3 × 27, এই 3-এর উপরে স্কোয়ার, তার মানে 3 × 9, 9 সাথে কে গুণ, তারপর হচ্ছে 9k। তাহলে এখানে 3 আর 6 গুণ করতে হবে, -18, 318 - 9। আচ্ছা, এখন এইটার ভ্যালু কত দেখেন, এটার ভ্যালু হচ্ছে কি, এই যে আমরা দেখেন এটার ভ্যালু কত দেওয়া আছে, 0 দেওয়া আছে। এটার জায়গায় আমি 0 লিখে দিলাম, এটার জায়গায় আমি 0 লিখে দিলাম। ওকে, তার মানে এই যে 0 ইকুয়াল এত বা এত ইকুয়াল 0, একটু যদি ঘুরিয়ে চিন্তা করি। ওকে, তো চিন্তা করেন। আচ্ছা, এখানে দেখেন এই জায়গাতে দেখেন একটা জিনিস, যে -18 - 9, তাহলে কত হচ্ছে, মাইনাস কত হইল, 27। এদিকে দেখেন প্লাসের 27, আর এদিকে মাইনাসের 27। তাহলে আলটিমেট এই দুটা বাদ চলে গেলে 9k = 0, 9k = 0, তাই না? 9k = 0, তার মানে এটা উল্টাই লিখি, 9k = এর 0, তার মানে হচ্ছে k = আপনাকে 0কে যদি 9 দিয়ে ভাগ দেন, আর উত্তর কিন্তু 0ই। ওকে, বুঝতে পেরেছেন? তার মানে আমাদের উত্তর কত, 0। তার মানে k এর মান কত হবে, k এর মান কত হবে, 0 হবে। ওকে, আসসালামু আলাইকুম স্যার, আমি নতুন ভর্তি হয়েছি, আমার প্রথম লাইভ ক্লাস, কিন্তু আমার অনেক ক্লাস তো মিস হয়ে গেছে, কভার করব কিভাবে? হাসিবুল হাসান ভাই, আপনার ক্লাস কোনোটাই মিস হয় নাই, আপনি বরং আরও অগ্রিম করতেছেন। আপনি নতুন বেসে ভর্তি হয়েছেন, তো নতুন বেসে তো ক্লাস এখনো শুরু হয় নাই। এই বেসে সব কিছু আপনার জন্য ফ্রি। আপনি যেটা করবেন, লেকচার 1 থেকে করবেন, কোনো মিস বলতে কোনো কথা নাই। আপনি এই যে আজকে এটা আমাদের হচ্ছে 52 নাম্বার ক্লাস, আপনি এটা প্রায় শেষ পর্যায়ে আমরা, ঠিক আছে? আমাদের হয়তো এখানে 60-65টা যদি ক্লাস হয়, আমরা একেবারে শেষ পর্যায়ে রয়েছি। আপনি লেকচার 1 থেকেই করার চেষ্টা করবেন। ওকে, আচ্ছা, 14 নাম্বার কি বলছে, যে ফাংশন অফ এক্স ইকুয়াল x² - 5x + 6, এবং ফাংশন অফ এক্স ইকুয়াল 0 হলে এক্স কত হবে। খেয়াল করেন এটা কি বলছে, খেয়াল করেন, এটা জুডিশিয়ারি সার্ভিস পরীক্ষা আসছে। এই জায়গায় দেখেন আগের অঙ্কে কি দেওয়া ছিল, আগের অঙ্কে দেওয়া ছিল কি এখানে 3, এখানে xc দেওয়া, তার মানে এখানে xc বসবে। তার মানে এই যে খেয়াল করেন, খুব মনোযোগ,
তার মানে এই যে যা আছে তাই তো নাকি? আচ্ছা, তার মানে এইটার ভ্যালু কত দেওয়া, এটা ভ্যালু দেওয়া হচ্ছে 0, এটা ভ্যালু 0 দেওয়া। আমি একটু ঘুরিয়ে যদি আমি চিন্তা করি ইকুয়েশনটাকে একটু ঘুরিয়ে দেন। আচ্ছা, এইটাকে যদি মিডল ফ্যাক্টর করি, আমি এটাকে মিডল ফ্যাক্টর করলে হয়েছে এরকম, দেখেন এই দুটো প্রথমে গুণ করলে কত হয়, এই দুটো গুণ করলে হচ্ছে 6 প্লাসের 6x², 6x² দুটো অংশে ভাগ করব, -3 -2x। দেখেন এই দুইটা গুণ করলে এটা হয়, আর যোগ করলে মাঝখানেরটা হয়। তারপরে 6 = 0। ওকে, এখন এখান থেকে যদি আমি x কমন নেই, তার মানে x - 3, আর এখান থেকে যদি আমি -2 কমন নেই, x - 3। এই দুইটা দেখেন ভিতরে সেম, তার মানে দুইটার জন্য নিব একটা, আর এখানে x, এই যে এই x মাইনাস এই 2 = 0, এই 2 0। এখন খেয়াল করেন একটা জিনিস, এইটা মানে হচ্ছে এই যে দুইটার গুণফল 0, দুইটার গুণফল 0, তার মানে হয় এটা 0, না হয় এটা 0। ওকে, আচ্ছা খেয়াল করেন, তার মানে এটা = 0, তাহলে x = 3, আর না হয় এটা = 0, তাহলে x = 2, x = 2। তাহলে x এর দুইটা মান, একটা 2 আর একটা 3, এইটা। ওকে, এই যে উত্তর হচ্ছে আমাদের এই নাম্বার। বুঝতে পেরেছেন? 2 3 বা 3 2 একই জিনিস। হ্যাঁ, তাজনুর উত্তর হয়েছে। এতটুকু ক্লিয়ার কিনা সবাই জানাবেন। উৎপাদক করলেই হয় তাজনুর, হ্যাঁ উৎপাদক করলেই হয়। তাও অনেকে মানে হয়তো উৎপাদকটা মাথায় কাজ করছেন, এই জন্য ঠিক উৎপাদকটা মানে আমি বিস্তারিত করলাম, না হয় কিন্তু এই লাইনের পরে, এই লাইনের পরে কিন্তু সরাসরি এই লাইন লিখে ফেলতাম। এই লাইনের পরে যদি সবাই উৎপাদক জানতেন, তাহলে এই লাইনের পরে কিন্তু এই লাইন সরাসরি লেখা যায়। আর এইটা কিন্তু আমার একটা উৎপাদকের বিশ্লেষণের মধ্যে জনপ্রিয় একটা রাশি। এই জাস্ট এই রাশিটিতে কত যে অঙ্ক আসছে হিসাব নাই, ঠিক আছে? এই এই রাশিতে যে কত অঙ্ক আসছে হিসাব নাই। এটা আপনি উৎপাদকের ভিতরে পাবেন, তারপর হচ্ছে এটা আপনি পাবেন হচ্ছে আপনার অসমতার ক্লাসে পেয়েছি, তারপর আজকে ফাংশনের ক্লাসেও কিন্তু এটা পেয়েছি। এটা এত জনপ্রিয় একটি রাশি, বুঝতে পেরেছেন? আচ্ছা, টাইপ 4, নিঃশেষে বিভাজ্য থাকলে, নিঃশেষে বিভাজ্য থাকলে মনোযোগ দেন। কি বলছে যে p² প্লাস 7p প্লাস c যদি p - 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, নিঃশেষে বিভাজ্য হয়, তবে সি এর মান কত? ঠিক আছে, এটাও বাংলাদেশ রেলওয়ে উপসহকারী প্রকৌশলী 16 সালে আসা প্রশ্ন। খেয়াল করেন এই রাশিটাকে, খুব মনোযোগ দিবেন, এটা যে এই রাশিটাকে যদি এত দ্বারা নিঃশেষে ভাগ যায়, তাহলে এই জায়গায় পি ইকুয়াল, দেখেন এই জায়গায় যদি আমি যে p = 5, p - 5 = 0, p ইকুয়াল -5 যেটা দেওয়া থাকবে, এটা যদি এটা যা দেওয়া থাকবে, এটা যদি এরকম যদি p + 5 যদি থাকতো, তাহলে p + 5 0 লিখতাম। ওকে, যাই দেখা দাও তাই = 0 লিখবো। ওকে, আচ্ছা তার মানে এখানে p - 5 দেওয়া, তাহলে p - 5 = 0 লিখলাম। লিখার পরে দেখেন আমার p এর মান কত আসতেছে, p এর মান আসতেছে হচ্ছে p, এই মাইনাস সাইড ওই পাশে চলে গেলে হচ্ছে আমার আসতেছে হচ্ছে কি 5। এখন p = 5 বসালে এই ইকুয়েশনে টোটাল তার ভ্যালু আসবে 0, টোটাল তার ভ্যালু কত হবে? 0 হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এটা আপনারা লিখিত পরীক্ষা আসলে এইভাবে লিখতে পারেন যে p² প্লাস 7p প্লাস c যদি এত দ্বারা বিভাজ্য হয়, তাহলে এই যে p - 5 = 0, অর্থাৎ p = 5 বসালে সম্পূর্ণ রাশিটির মান 0 হবে। ওকে, আচ্ছা তাহলে খেয়াল করেন, তাহলে আমি যদি এখানে লিখি, তার মানে p এর জায়গায় যদি 5 লিখেন, খেয়াল করেন p এর জায়গায় 5 লিখবো, তাই না? তাহলে 5² প্লাস, তাহলে হচ্ছে এইটার জায়গায় 5 প্লাস c = 0, প্লাস c = 0। আচ্ছা এখন দেখেন 5 5 25, 5 7 35 c প্লাস = 0। ওকে, তাহলে এই দুইটা যদি আপনি যোগ করেন, তাহলে এটা হচ্ছে 60 c, তাহলে c ইকুয়াল হচ্ছে -60, ঠিক কিনা? c = -60। ওকে, উত্তর হচ্ছে কোনটা? এইটা।
সি ইকুয়াল কত -60। ওকে, এইভাবে করলে বুঝতে অসুবিধা হয় না। থ্যাংক ইউ। ক্লাসগুলো সবাই মনোযোগ দিয়ে করবেন, সবাই মনোযোগ দিয়ে করবেন। আপনার পরিচিত বন্ধুবান্ধব যারা আছে সবাই বন্ধুবান্ধবকে একটু রেফার করবেন, হ্যাঁ, স্যারের পেজ সম্পর্কে, কোর্স সম্পর্কে। দেখেন, চাকরি পরীক্ষায় যে অঙ্ক আসে সব কিন্তু কঠিন আসে না, এটা অনেকের ধারণা। আপনি 20টা অঙ্ক যদি আসে, 20টা অঙ্ক আসলে 20টার মধ্যে খুব মনোযোগ দেন, 20টার মধ্যে অ্যাটলিস্ট 10টা অঙ্ক পাবেন আপনি সহজ, 5টা মধ্যম, 5টা বড়জোর কঠিন আসবে, 5টা কঠিন। ঠিক আছে, এখন চিন্তা করেন আপনি 5টা কঠিন, মনে করেন যে আপনি আবার আরেকটা জিনিস যে 100টা সহজ প্রশ্ন থেকে, মনে করেন যে 100টা যদি সহজ শিখেন, মনে করেন যে আপনি সব শিখলেন, যে 100টা সহজ, 100টা মধ্যম, 100টা মানে কঠিন শিখলেন, 100টা সহজের থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু বেশি, সহজগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি, যেহেতু 10টা আসে। কিন্তু এই 100টা সহজ শিখতে আপনার যেই সময় যাবে, ওই সময় আপনি কঠিন 5টা শিখতে পারবেন বড়জোর, তাই না? যে 5টা কঠিন শিখার যেই সময় ব্যয় করবেন, সেই সময় 100টা আপনি সহজ শিখতে পারবেন। তাই আপনারা সব সময়, আমার জীবনে একেবারে মানে ছোটবেলা থেকে আমার যে পলিসিটা হচ্ছে কি, আমি সব সময় সহজ এবং মধ্যম জিনিসগুলোতে সবচেয়ে বেশি মানে ফোকাস করতাম। কারণ হচ্ছে কি, কঠিন জিনিস আসলে বেশিরভাগ মানুষের না পারার সম্ভাবনাই বেশি, তার মানে ওখানে কম্পিটিশনটা খুব বেশি নির্ভর করতেছে না। কিন্তু এমন যদি হয় যে সহজ জিনিস আসছে কিন্তু আপনি পারেন নাই, আপনি রেসে তখন হেরে যাবেন। সহজ জিনিস আসতে যেন কোনোভাবে মিস না হয়, সেই জায়গাটা ফোকাস করবেন, যে সহজ জিনিস আসতে কোনোভাবে মিস না হয়। দেখেন, আমি 5বার বিসিএস দিয়ে 3বার পিলি লিখেছি, হ্যাঁ, তাও না পড়ি কেন? আমি, আমার একটা সিস্টেম আছে, আমি একেবারেই যেগুলো সহজ সহজ জায়গা, যেগুলো থেকে বারবার প্রশ্ন আসে, ওই জায়গাগুলোতে আমি খুব ফোকাস করতাম। ঠিক আছে, আমি না পড়ে বলতে গেলে একেবারে তো পড়ি নাই যে তা না, হয়তো আপনারা 5 বছর পড়েন, আমি 7 দিন পড়ি, ব্যাপার হচ্ছে এটা। আমি দেখা গেছে একটা প্রিলির আগে এমন প্রিলি গেছে আমি একদিনও পড়ি নাই, কিন্তু আমি যখনই পড়তাম আমি ওই জায়গাগুলো ফোকাস করতাম যে এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি, এই জায়গা। আমার একটা স্ট্রং জোন হচ্ছে কি, অঙ্কে আর মানসিক দক্ষতায়, যেমন ম্যাথ আর মেন্টাল এবিলিটিতে যেমন 30 ছিল, এখানে মনে করেন যে সহজ হোক কঠিন হোক যেমনই হোক, আমার মনে করেন যে 25-এর আশপাশ নাম্বার থাকে, 25 প্লাস 24-25 এরকম থাকে। তো এখানে একটা স্ট্রং জোন। বিজ্ঞানের ক্ষেত্রে, বিজ্ঞানে মনে করেন যে 15-এর মধ্যে আমার 12 প্লাস থাকে, এই জায়গায় আমরা একটা স্ট্রং জোন। আর বাকিগুলো একটু বগিসগি করে পড়ে গেলে কিন্তু মানে পিলিটিকা যায়, পিলিটিকা খুব বেশি কঠিন না, কিন্তু অনেকের কাছে দেখেছি যে এই বিসিএস এর পিলি লিখতে 5-7 বছর পার করছে কিন্তু একটা পিলি লিখতে পারে না, একটু টেকনিক্যালি পড়লে কিন্তু টিকা সম্ভব। ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমাদের একটা অঙ্ক আছে, দেখি এটা কি বলছে। দেখেন যে এত থেকে কত বিয়োগ করলে উক্ত রাশিটি x+2 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। খেয়াল করেন, আগের অঙ্কটার মতোই একটু ভিন্ন, বলছে কি এই রাশি থেকে কত বিয়োগ করলে রাশিটি x+2 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে, নিঃশেষে বিভাজ্য হবে। আচ্ছা, নিঃশেষে বিভাজ্য হতে হলে কি করতে হবে? আমরা যেটা একটু আগে বলছিলাম যে x+2 ইকুয়াল 0, অর্থাৎ x ইকুয়াল -2 বসালে, x ইকুয়াল -2 বসালে সম্পূর্ণটার মান হবে কত? মানে সম্পূর্ণটার মান হবে 0, তাই না? এই টাইপের। আচ্ছা, খেয়াল করেন, সম্পূর্ণটার মান কত হবে? 0 হবে। আচ্ছা, এখন দেখি আমরা, এদিকে আসেন, এটা এখানে বসাচ্ছি আমরা যে -2, তার মানে এই জায়গায় দেখেন -2 বসাচ্ছি, তাহলে হচ্ছে -2 4। খুব মনোযোগ দেন, এটা হচ্ছে মাইনাসের 8 হয়, এই এতটুকুর ভ্যালু হচ্ছে মাইনাসের 8 হয়, তাহলে মাইনাসের 8, আর এদিকে যদি আমি এটাকে যদি আপনার ইয়ে করি তাহলে -16। আচ্ছা, এটা দেখেন এতটুকুর ভ্যালু হচ্ছে +4, +4 এর সাথে যদি 5 গুণ করেন তাহলে +20। আচ্ছা, তারপরে দেখেন এই মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 12, এই যে 4। এখন একটা হিসাব করে দেখেন যে এখানে মাইনাসের কত? 16, মাইনাসের 16, এদিকে প্লাসের 16, তার মানে এই যে দেখেন -16 +16 +20। এখন এইটা কাটা চলে যায়, তারপর কি থাকতেছে? তারপর থাকতেছে কত? 20।
টোটালটার মান আসার কথা কথা ছিল, টোটালটার মান কত আসার কথা ছিল? 0। টোটালটার মান কত আসার কথা ছিল? 0 আসার কথা ছিল, কিন্তু 0 থেকে 0 কি আসছে নাকি 0+0+, এটা তো এতটুকু 0 হয়ে গেছে, 0+20। তার মানে খেয়াল করেন, এখান থেকে 20 যখন আপনি মাইনাস করবেন, এই রাশি থেকে যদি আপনি 20 মাইনাস করেন, তাহলে টোটালটার মান তখন গিয়ে মনে করেন যে এটা নিঃশেষে বিভাজ্য হবে। তার মানে x+2 বসালে 0 হবে। বুঝতে পেরেছেন? আমরা নিয়ম অনুযায়ী কি, যে x+2 = 0, অর্থাৎ x = -2 বসালে এই টোটালটা 0 হওয়ার কথা। যদি এটা x+2 দ্বারা নিঃশেষে ভাগ যায়, 0 হওয়ার কথা, কিন্তু 0 হচ্ছে না। দেখলাম কি 0 থেকে 20 বেশি হচ্ছে, তার মানে এই টোটাল রাশি থেকে আমার 20 মাইনাস করতে হবে, 20 মাইনাস করতে হবে। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে উত্তর, যে 20 মাইনাস করতে হবে। এটাই বলছে যে কত বিয়োগ করতে হবে। বুঝতে পেরেছেন? যে কত বিয়োগ করতে হবে? 20 বিয়োগ করতে হবে। সবাই বুঝতে পেরেছেন কিনা জানাবেন। সবাই বুঝতে পেরেছেন? x+2 দ্বারা বিভাজ্য মানে হচ্ছে, x+2 দ্বারা বিভাজ্য মানে হচ্ছে এই যে টোটালটার ভ্যালু 0, এমনই মনে হয় করছিলাম। হ্যাঁ, এই টোটালটার ভ্যালু হবে 0। এইটাকে যদি আপনি একটা ফাংশন ধরেন, হ্যাঁ তাজনুর আপু যেটা বলছেন, এটাকে যদি আপনি একটা ফাংশন ধরেন, এটাকে যদি আপনি ফাংশন ধরেন, হ্যাঁ এইভাবে ধরতে পারেন, ফাংশন ধরেন, তাইলে আপনি এই এক্স এর মানটা এখানে আমরা বের করি, এই যে এক্স এর মানটা, এই এক্স এর মানটা বের করি, তাহলে এক্স এর জায়গায় -2 বসালে টোটালটার মান 0 হওয়ার কথা। কিন্তু আমরা দেখলাম কি 0 থেকে 20 বেশি হচ্ছে, তার মানে এটা মাইনাস। এটাই বলছে যে কত বিয়োগ করতে হবে, এই 20টাই কিন্তু এখান থেকে বিয়োগ করতে হবে। বুঝতে পেরেছেন? কে এইচ ফিরোজ বলছে আসসালামু আলাইকুম, আমাদের নতুন ব্যাচের ক্লাস কবে শুরু করবে? এই ব্যাচটা যেদিন শেষ হবে, হ্যাঁ আমার কথাটা বোঝার চেষ্টা করবেন। এই ব্যাচে আজকে 51 ক্লাস, আমাদের যেই কোর্স প্ল্যান দেওয়া আছে আজকে 52তম ক্লাস। কোর্স প্ল্যান অনুযায়ী এই ব্যাচটা যেদিন শেষ হবে, এরপর দিন থেকে আমাদের নতুন ব্যাচ শুরু হয়ে যাবে। এখানে মাঝখানে ইনশাল্লাহ কোনো গ্যাপ হবে না। আর আপনারা যারা নতুন ভর্তি হয়েছেন, আপনাদের জন্য সুবিধা হচ্ছে আপনি তো এই যে প্রতিটা ক্লাস কিন্তু আপনি এখানে ফ্রি পেয়ে যাচ্ছেন। আপনারা লেকচার 1 থেকে একদম লেকচার মনে করেন যে 60-70 যতগুলো ক্লাস আছে সবগুলো আপনারা করতে পারবেন। ঠিক আছে, আসাদ বলছে স্যার এগুলো তো সব এমসি। আসাদ ভাই, এখানে প্রতিটা অঙ্ক আমরা আপনি যদিও এখানে অপশন, মানে আমাদের একটা ভুল ধারণা যে একটা অঙ্কের পাশে 4টা অপশন থাকলে এটা হচ্ছে কি এমসিকিউর অঙ্ক, এটা রিটেন আসতে পারে না। এটা আমাদের ভুল কনসেপ্ট। ঠিক আছে, অনেক অঙ্ক আছে, ঠিক আছে, যে একই অঙ্ক রিটেনও আসে, প্রিলিতেও আসে। ঠিক আছে, এখন আমার এই কোর্সটা থেকে 100% ইনশাল্লাহ প্রিলি কভার হবে, সাথে 50 থেকে 60% রিটেনও কভার হবে, বিসিএস এর ক্ষেত্রে কিছু জায়গা আছে যে রিটেন একটু আলাদা, সেটা আলাদা। ঠিক আছে, আমাদের এটা ফাউন্ডেশন কোর্স। ঠিক আছে, আপনি যদি একেবারে এটা থেকে একবারে মনে করেন যে সকল বিসিএস এর রিটেন আশা করেন, সেটা হয়তো আপনি একটু বেশি আশা হয়ে যাবে। তবে আমরা যেহেতু একেবারে বেসিক মেথডে করাই, আপনার ম্যাক্সিমাম অঙ্কের কিন্তু বেসিক ক্লিয়ার হলে আপনি রিটেন আনসার করতে পারবেন। আর এই ধারণাটা একেবারেই যারা নতুন তাদের জন্য, যে অনেকে মনে করে যে একটা এখানে 4টা অপশন আছে, তার মানে এটা শুধু প্রিলির অঙ্ক, আর অপশনটা মুছে দিলে সেটা রিটেনের হয়ে যাবে। ব্যাপারটা কিন্তু তা না। বুঝতে পেরেছেন? স্যার যারা পুরাতন তারা কি নতুন ব্যাচে ক্লাস করতে পারবে না? হ্যাঁ, পুরাতনরাও ক্লাস করতে পারবেন, পরপর 2টি ব্যাচে ক্লাস করতে পারবেন, কোনো সমস্যা নাই। ওকে, পুরাতনদেরকেও সুযোগটা দিব, ক্লাস করতে পারবেন, সমস্যা নাই। আচ্ছা, তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আজকে আমাদের ক্লাস প্রায় 1 ঘন্টা প্রায় হয়ে গেছে। হ্যাঁ, আজকে যেটা হচ্ছে কি, এরপরে একটা জিনিস দেখেন যে এই ফাংশনের ভিতরে আরেকটা কঠিন একটা টপিক হচ্ছে কি, যে ডোমেন ও রেঞ্জ নির্ণয়। ঠিক আছে, রেঞ্জ নির্ণয়। এইটা হচ্ছে ফাংশনের অধ্যায়ের মধ্যে একটা ভয়ঙ্কর জায়গা। এটা আমরা নর্মালি আমরা যারা সায়েন্সে পড়েছি, উচ্চতর গণিতে পড়তাম, এবং আমরা সায়েন্সের স্টুডেন্ট দেখতাম যে বন্ধু বান্ধব যে এটাকে কিভাবে অ্যাভয়েড করা যায়, ভয় পাইতো। ঠিক আছে, তো এটাতে যারা একটু দুর্বল রয়েছেন, তারা এটা নিয়ে আমি আরেকটা অতিরিক্ত ক্লাস নিব, ইনশাল্লাহ এটার উপরে।
একটা অতিরিক্ত ক্লাস, লাইভ ক্লাস বা রেকর্ড করে আমি ভিডিওটা দিয়ে দিব। এটা যে কোনো একটা ফ্রি সময় আমি দিয়ে দিব। এইটা আপনারা যারা করবেন, যে এখানে এই ক্লাসটা যারা দেখবেন তারপরে ক্লাসে তো যাবেন, নবম দশম গ্রেড প্রার্থীরা শুধু দেখবেন এই ডোমেন রেঞ্জের বিষয়টা। বাকিরা দেখে বিচলিত হয়ে যাবেন, ভয় পাবেন, গণিত নিয়ে আপনার আগ্রহ হারিয়ে যাবে, দরকার নাই। এটা একেবারেই মানে আমাদের যেই মনে করেন যে জেনারেল ম্যাথ, ফাউন্ডেশন ম্যাথের বাইরের একটা আলোচনা। কিন্তু যেহেতু আমরা বলছি যে আমরা আমাদের কোর্সের সকল টপিক চাকরি পরীক্ষায় আসে এমন সম্ভাব্য সকল টপিক পড়াবো, এই জন্য আমি ডোমেন রেঞ্জটা পড়াবো। কিন্তু এটা আজকের আলোচনায় না, এটা আলোচনার বাইরে রেখেছি। আজকের এই এতটুকু পর্যন্ত সকল মানে গ্রেড চাকরি প্রত্যাশীরাই দেখবেন। কিন্তু এই ডোমেন রেঞ্জ নির্ণয়, এটার আমি একটা ভিডিও তৈরি করে বা একটা যে কোনোভাবে আপনাদেরকে আমি গ্রুপে দিয়ে দিব। ওইটা শুধু নবম দশম গ্রেডের চাকরি প্রার্থীরা দেখবেন। আরেকটা বিষয় হচ্ছে যারা হচ্ছে এসএসসি পরীক্ষার্থী এবং এ প্লাস মানে প্রত্যাশী তারা দেখতে পারেন। এছাড়া কেউ দেখা দরকার নেই, কারণ হচ্ছে হায়ার ম্যাথের একটা কনসেপ্ট এবং একটা কঠিন একটা কনসেপ্ট। আপনারা অনেক ক্ষেত্রেই হয়তো মানে ভয় পেয়ে যাবেন। ওকে, আচ্ছা কি বলছে পনির স্যার, অনেক ক্লাস মিসিং, যেমন 20-21 লেকচার মিসিং, আরও অনেক কিছু মিসিং পেলাম, আমি নতুন আজই ভর্তি হলাম। নো মিসিং, এটা আপনার একটা ভুল মিসিং কেন, আমি এখনই দেখাচ্ছি। আপনি যে কথাটা বললেন 20-21 মিসিং বলছেন না, আমি দেখাচ্ছি 20-21। এই যে দেখেন, আমি ঢুকলাম গ্রুপের ফিচারে, আপনারা ফিচারে ঢুকবেন। অন্য জায়গায় ঢুকলে হয়তো এই যে 20 নাম্বার সুদ কষার প্রথম ক্লাসটা দেখি তো আসে কিনা, এই যে চলে আসছে। এটা মিসিং কেন? আপনি যেটা দেখেছেন লাইভ ক্লাস, যেটা ডিলিট হয়ে গেছে, ওই 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 ইয়াটা দেখেছেন, আপনি নোটিশটা দেখেছেন। গ্রুপে ঢুকলে যে অমুক ক্লাস নাই লাইভ ক্লাসটা 30 দিন পরে ডিলিট হয়ে যায়, ওইটা দেখেছেন আপনি ফিচারে। আমরা তো ক্লাসের রেকর্ড ভিডিওটা আপলোড দিয়ে রেখেছি। 21 নাম্বার, এই যে সুদ কষার 2, 21 নাম্বার, এই যে ক্লিক করলাম, ওয়েট করেন, এই যে চলে আসছে। ভাই অনেকে আছে, আমি রিকোয়েস্ট করব, আপনারা অনেকে আছে যে অনলাইন কোর্সে ভর্তি হয়, অনেক সময় ওদের না জানার কারণে হ্যাঁ মনে করে যায় যে কোথায় ভর্তি হইলাম, ক্লাস নাই, এটা ডিলেট, ওইটা মিসিং। আপনার অজ্ঞতা কখনোই অন্যের উপরে দোষটা পাবেন না। রিকোয়েস্ট, একদম মানে হাম্বল রিকোয়েস্ট, যে আপনার অজ্ঞতা কখনোই অন্যের উপরে দোষ চাপাবেন না। অনেকে আবার দেখা গেছে কি মানে সে মানে জানে না, হয়তো বাইরে গিয়ে বলবে যে ভর্তি হয়েছে, ক্লাস নাই, এলোমেলো ক্লাস, সিরিয়ালে কোনো ক্লাস নাই। এটা ভুল ধারণা। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ প্রফেশনাল সার্ভিস দিচ্ছি, ঠিক আছে? এই যে এক ভাই আপনি এখন যে এলিগেশনটা করলেন যে মিসিং, ভাই দয়া করে অ্যাটলিস্ট স্যার যে ক্লাসটা খুঁজে পাচ্ছি না, এটা কেন, বুঝতে পেরেছেন? ক্লাসটা মিসিং না, আমি কিন্তু একদম লাইভে প্রমাণ দেখালাম। ওকে, এই যে এক ভাই উত্তর দিয়ে দিয়েছে, হ্যাঁ এক যে বোন যে সাবরিন দিন উত্তর দিয়ে ফিচারে সব পাবেন, গুড। উনি জানে, আপনি জানেন না, এটা আপনার মানে কি অজ্ঞতা, না জানা। ওকে স্যার, ক্লাসগুলো কি ডাউনলোড করা যাবে? হ্যাঁ, কিভাবে ডাউনলোড করতে হয় ইউটিউব থেকে দেখে নেবেন, যে প্রাইভেট গ্রুপের ভিডিও ডাউনলোড করতে হয় কিভাবে, সেটা দেখবেন। তবে ক্লাস আপনারা ডাউনলোড করে রাখতে পারেন, কিন্তু এই ক্লাসটা অবশ্যই কারো কাছে প্রচার করার মতো আপনার সেই অধিকার নেই, যেহেতু এটা আমার একটা মেধাসত্তার বিষয়। এটার মানে রাইট অধিকার শুধু আমার। আপনি যে একজন সার্ভিস নেওয়ার জন্য ভর্তি হয়েছেন, যেমন আজকে একটা স্টুডেন্ট 8 বা 9 পড়ে, ওরা একজন ভর্তি হয়েছে, তো বলে যে স্যার আমার ভাই দেখতে পারবে না। আমি তোমার ভাই দেখলে তোমার ভাইয়ের জন্য আলাদা ফি দিতে হবে। তাহলে থাক, ভাইকে দেখাবো না। এখন সে বলছে দেখাবে না, যদি দেখায় তাহলে সে তার জায়গায় ডিসঅনেস্ট, আর যদি না দেখায় অনেস্ট। কারণ হচ্ছে দিন শেষে আমরা অনেক কিছুই কি হয়তো আমি দেখছি না, সে নিয়ে 5 জনে দেখলো, তাহলে 5 জনে দেখলে সে 5 জনের টাকা কিন্তু আমি পাবো, এটা সার্ভিস, তাই না? রফিকুল ইসলাম আইডি থেকে ওনার ছেলে ভিডিও দেখছেন, উনি বলছে স্যার আমি গ্রুপে অ্যাড নাই। গ্রুপে অ্যাড না থাকলে আপনি এই যে ক্লাসটা কিভাবে করছেন? এই যে দেখেন উনি গ্রুপে অ্যাড আছে, লাইভ ক্লাস করতেছে, কমেন্ট করছে, বলে গ্রুপে অ্যাড নাই। গ্রুপে অ্যাড না থাকলে আপনি ক্লাসটা কিভাবে করছেন? এটা তো আমাদের প্রাইভেট গ্রুপের ক্লাস। স্যার পিডিএফ সমস্যার সমাধান করলে ভালো হয়। আচ্ছা, পিডিএফ দিয়ে দিয়েছি। আমাদের যেই পেন্ডিং পিডিএফগুলো ছিল, পিডিএফগুলো আমরা আমাদের প্রাইভেট গ্রুপে অলরেডি আজকে পর্যন্ত সকল পিডিএফ আপলোড হয়ে গিয়েছে। এখন যেটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আর টেলিগ্রাম গ্রুপে ডাউনলোড করা দরকার নেই, কারণ হচ্ছে কি হোয়াটসঅ্যাপ গ্রুপে আর টেলিগ্রাম গ্রুপে যেটা হয়, মনে করেন যে আমি সবগুলো দিলাম, দেওয়ার পরে আজকে একজন নতুন স্টুডেন্ট ভর্তি হলো, সে এসে অতীতের কোনো কিছুই দেখে না। অতীতে যে আমি এত কষ্ট করে সবগুলো আপলোড দিচ্ছি সে কিন্তু কিছুই দেখে না।
কিন্তু ফেসবুক গ্রুপে যেটা হয়, ফেসবুক গ্রুপে আপলোড দিলে সব কিন্তু দেখা যায়, ফেসবুক গ্রুপে কিন্তু সব দেখা যায়। আমি আমি এখনই আপনাদেরকে আজকে দেখাই দিচ্ছি এই ভিডিওতে, এদিকে আমি এখানেই দেখাচ্ছি। দেখেন এই আপনি যখন গ্রুপে ঢুকবেন, গ্রুপে ফাইল নামে একটা অপশন আছে, ফাইলে ক্লিক করেন। এই যে দেখেন ফাইল একদম লেকচার 51 পর্যন্ত দেওয়া, কিন্তু সব কিন্তু দেওয়া, ঠিক আছে, সব কিন্তু দেওয়া। আপনি ক্লিক করলে কিন্তু ডাউনলোড। এখন অনেকের মোবাইল আপডেট না, মোবাইল অনেক পুরাতন মোবাইলে হচ্ছে মানে এই পিডিএফ মানে সাপোর্টেড কোনো অ্যাপস নাই, তখন অনেক সময় কি হয় না, ডাউনলোড হয় না, ডাউনলোড হইলে খুঁজে পান না। এটা হচ্ছে মোবাইলের সমস্যার কারণে বা আপনার টেকনিক্যাল নলেজ না থাকার কারণে। এখন এইটার জন্য হচ্ছে আপনারা পিসিতে ডাউনলোড করতে পারেন, পিসিতে সহজে। আর সবচেয়ে বড় সমাধান হচ্ছে আপনার পিডিএফ এ ফোকাস করারই দরকার নাই, পিডিএফটা একটা ভাউতাবাজি, এক কথায় বলে দিলাম আমি। কেন অন্য প্ল্যাটফর্ম দেয় এজন্য আমরা দিচ্ছি, এটা আমি পিডিএফ দিতামই না, এবং ফিউচারে আমি না দেওয়ার প্ল্যানিং আছে যে পিডিএফ দিবই না। কারণ হচ্ছে কি, আপনি ভিডিও ক্লাস দেখবেন, দেখে বাজারের যে কোনো বই থেকে প্র্যাকটিস করবেন। আমার পিডিএফ এ মানে সীমিত অঙ্ক, এই সীমিত অঙ্ক থেকে তো আর আপনি চাকরি পরীক্ষায় কমন পাবেন না। আপনি বই থেকে লটস অফ ম্যাথ আপনি প্র্যাকটিস করবেন। পিডিএফটা হচ্ছে একটা আমাদের মানে এটা ভাউতাবাজি, এবং হচ্ছে স্টুডেন্টরা অনেক ক্ষেত্রে বোঝে না। পিডিএফ দরকারই নাই, আপনি ভর্তি হয়েছেন কিসের জন্য, পিডিএফ এর জন্য, যে কয়টা জায়গায় অঙ্ক কয়টা টাইপ করা থাকবে এটা আপনি দেখার জন্য। আপনার কাছে তো বই আছে, শত শত অঙ্ক আছে, আপনি তো বই আছে, বই থাকার পর আপনি কেন কোর্স করতে আসছেন? কারণ বই থেকে আপনি সমাধানটা বুঝতেছেন না, আপনি মানে টিচিংটা বুঝতেছেন। এই জন্য যে শিক্ষকের কাছে আসছেন, যে শিক্ষক কিভাবে বোঝায় সেটা আপনি বোঝার জন্য। আপনি কি মানে টাইপ করা শিট নিতে আসছেন? এটা তো আপনার কাছেই আছে। কথা বুঝছেন কিনা ভাই, কথা বুঝছেন কিনা বলবেন তো সবাই, যে আপনি কি টাইপ করা শিট নিতে আসছেন? আপনার কাছে তো মানে ম্যাথের টাইপ করা বই আছে, কথা ঠিক কিনা? মাহজুবা তাহেরা বলছে ডোমেন রেঞ্জ ইজি, হায়ার ম্যাথে করছিলাম। আপনি হায়ার ম্যাথের স্টুডেন্ট তো একটু ইজি লাগবে এই জন্য, কিন্তু অন্যদের জন্য একটু ইজি লাগবে না। তবে ডোমেন রেম থেকে কিন্তু আপনি ইজি অঙ্কগুলো দেখেছেন, কঠিন অঙ্ক আছে। হ্যাঁ, তারপর হচ্ছে রাজু বলছে স্যার ফিচারে 30 এর পরের ক্লাসগুলো ওপেন হচ্ছে না, ওপেন কি করতে পারছি না। আচ্ছা, আপনার কেন 30-এর পরে ক্লাস ওপেন হচ্ছে না? এই যে রাজু ভাই আরেকটা এলিগেশন, আমি এখনই দেখাচ্ছি। আমার তো এই যে আমার ফোনে তো ফোন, আপনার ফোন 30-এর পরে, 30-এর পরে ক্লাসে আমি এটা ওপেন করে দেখাচ্ছি, দাঁড়ান একটু। এই যে সিরিয়ালে যাচ্ছি, 30-এর পরে বলছেন না, 30-এর পরে মনে করেন যে আমি এই যে বিন্যাস 1 মানে 44 ক্লাসটা ক্লিক করি, দেখে আসে কিনা। এই যে ক্লাস চলে আসছে, দেখছেন ক্লাস কিন্তু চলে আসছে যে 44, সবগুলো আসে। আমি তো প্রায় চেক করি আমি হচ্ছে কি লাইভ ক্লাসে যখন ডিলিট হয়ে যায় এটার রেকর্ডটা আপলোড দিয়ে দিই, ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থীরা, আপনারা প্রতিটা ক্লাস এভাবে মনোযোগ দিয়ে করার চেষ্টা করবেন। আর যে কোনো সমস্যায় অবশ্যই আমাদেরকে জানাবেন। আপনি নিজে নিজে মনে করবেন না যে এটা কি সার্ভিস ঠিক নেই, এটা মনে করবেন না। আপনি মনে করবেন যে হয়তো আমি বুঝতেছি না, আপনি আমাদেরকে জানাবেন, পেজে নক দিবেন, আমরা সমাধান করে দেবেন ইনশাল্লাহ, ঠিক আছে? বুঝতে পেরেছেন সবাই? তো আজকের ক্লাস থেকে আমরা এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।